এখন মানুষ তো মনের খবর কারোর কথাই বলা যায় না। এখন প্রকাশ্যে আমি কারোর দোষী করতে পারবো না। এখন ভালো মন্দ দেশের সকলেই আছে, চেয়ারম্যান আছে, মেম্বাররা আছে, এরা সমস্ত। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার মোড়া যে গ্রাম, সেই গ্রামে যে একজন বয়োজ্যেষ্ঠ যে মানুষ, তার বাড়িতে কিন্তু গেল আপনার বুধবারের দিন তার একটি মাত্র ভ্যান ছিল এবং সেই ভ্যানে কিন্তু তিনি কর্ম করতে খাটতেন এবং সেই যে কর্ম খাওয়ার যে ভ্যান, সেই ভ্যান কিন্তু চুরি হয়ে যায় এবং চুরি হওয়ার পরেই কিন্তু এই যে বৃদ্ধ, সে কিন্তু বড় অসহায় অবস্থাতে আছে। যেহেতু আমি তার বাড়িতে অবস্থান করছি এবং তার ঘর কিন্তু আপনাদের চিত্রটা দেখানোর জন্য চেষ্টা করি। এই যে আপনি তো এখানেই সম্ভবত থাকেন। দর্শক, আপনাদেরকে বলি, এই যে বয়োজ্যেষ্ঠ বলছিলাম, সেই মানুষ কিন্তু আমার পাশে উপস্থিত আছেন এবং তার কাছ থেকে কতটুকু শুনবো। তো তার একটু ঘরের চিত্রটা আপনার একটু দেখাই। আপনারা তো এই ঘরেই থাকেন চাচা? দর্শক, এই যে ঘর এবং এই ঘরের মাঝখানে, অর্থাৎ যদি আপনাদের দেখাই যে এই জায়গাটা থেকে, অর্থাৎ তার যে ভ্যানটা ছিল, সেই ভ্যান কিন্তু এখান থেকে চুরি হয় এবং তিনি যে সময় ঘটনাটা ঘটে সেই সময় তিনি ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। কিন্তু যারা যে সমস্ত দুষ্কৃতী মানুষরা, যারা দুর্বৃত্ত হিসেবে এই কাজগুলো করছে, তো তারা কিন্তু নিয়ে কিন্তু এই পাখি দিনে চলে যায়। এবং পাশে যদি তার এই যে আরেকটা ঘরের পাশে আমরা যদি দেখাই, এইটাও একটা তার একটা ঘর এবং এই ঘরে কিন্তু তার যে ছোট মেয়ে থাকে এবং এবং পাশাপাশি অন্যান্য পরিবারের সদস্য যারা থাকেন। তো দর্শক, এই বিষয়টা নিয়ে যেহেতু আহ বড় অসহায় অবস্থান আছে, তো সেই বিষয়টা নিয়ে আমি এই যে বয়োজ্যেষ্ঠ যার কথা বলছিলাম যে লুৎফর রহমান, তার কাছ থেকে তার কথা কিছু শোনার জন্য চেষ্টা করবো যে আসলে তিনি ওই সময় কি অবস্থান ছিলেন এবং তার এই যে ঘটনা ঘটলো, আসলে তিনি বর্তমান কি অবস্থান আছে। তো তার কাছ থেকে প্রথমে এটা জানার জন্য চেষ্টা করবো। প্রথমে নাম বলবেন, আপনার নাম? লুৎফর রহমান। আচ্ছা, আপনাদের গ্রামের নাম তো যত্ন। আচ্ছা, তো কি ঘটনা যদি একটু বলতেন, একটু সংক্ষিপ্ত ভাবে। এখন বলার ব্যাপার হচ্ছে যে এখন ভ্যানটা তালা দিয়ে রাখিছিলাম, রাখি আমি বাজে গেছিলাম দোকানের ওদিক, আসে রাত্রি শুয়েছি রাত 10-11টার সময়। শোয়ার পরে এখন দেখি যে ওই ফজর আজানের আগ দিয়ে আবার চেতন পাইছি, উঠে তখন বাজে দরজা খুলিয়ে দেখি যে ভ্যান নেই। তখনই আমি একটু কথাবার্তা বললাম বাড়িতে, তখন সব আমার পরিবার সব উঠলো, উঠে টুটে কাজে ভ্যান গেল, কোনো ভ্যান নিল কেটা, চারদিকে এদিক ওদিক খোঁজ খাজ করে তাহা তো দেহে না পায়া বাড়ি চলে গেলাম। যে একজনে বললাম যে এই ব্যাপার হচ্ছে, তোমরা একটু খোঁজ করে ফোন টোন করে দেখো তো বাইরে। বললো যে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা দেখতেছি। সেনটি আসিয়ে আবার আর এক জায়গা গেলাম, সেনটি আসতে আসতে এদিক খুব ফর্সা হয়ে গেল। আর আমার লোকজন নেই, নিজস্ব কোনো লোক নেই যে সেই লোকটা হয়তো আমার সাথে যাবে কি আমি যাব, যা একটু বাড়ি দেখে শুনে আসবো, সেরকম লোক নেই, একা মানুষ। এখন এই মতো অবস্থা, আর যাবো কোন আমি। তারপরে ওই সময় ভ্যান খুঁজতে তাতে হলে মোটর সাইকেলের দরকার। আমার গাড়ি বল কর্মসে গাড়ি গেছে হারা, যাবো কিছু, যাওয়ার মতো কোনো পরিবেশও হইল না, আর কোথায় যাওয়াও হইল না। এই আশেপাশে সব লোক মহিলা না জানি হ্যাঁ গেল, নিজে একটু খোঁজ খাজ করলাম, কোনো খোঁজে আর মিলল না। এখন পর্যন্ত কোথাও খোঁজ পাননি? না, এখন পর্যন্ত খোঁজ পাইনি। চেয়ারম্যানের কাছে যা বললাম, চেয়ারম্যান বললো যে আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনার নিকটতম লোক এই কাজের সাথে যুক্ত আছে বা করতে পারে। এখন মানুষ তো মনের খবর কারোর কথাই বলা যায় না। এখন প্রকাশ্যে আমি কারোর দোষী করতে পারবো না। এখন ভালো মন্দ দেশের সকলেই আছে, চেয়ারম্যান আছে, মেম্বাররা আছে, এরা সমস্ত হয়তো কি বলবে না বলবে সেটা হচ্ছে তার ব্যাপার। তবে আমার জানা মতো আর তেমন মনে হচ্ছে না। আচ্ছা, আমার তেমন কোনো আমি কেউ দোষারোপ করতে পারবো। কর্ম হিসেবে তো আপনাদের শুধু ভ্যানই ছিল। ভ্যানে ছিল। তাহলে এখন কি করবেন? এখন আর কি করবো কোন, আমার তো আর করার মতো কোনো পথই নাই, কোনো কর্ম নেই আর আগে। পথে বসার অবস্থা, পথে বসার অবস্থা হয়ে গেল। অন্য কাজও তো করতে পারবেন না, অন্য কোনো কর্ম আমার করার ক্ষমতা নেই। নেই। বয়স কত? 70? 80। ও 80। বিশাল ব্যাপার 80। দর্শক, আসলে একটা মানুষের বয়স তো 80 মানে একটা অনেক বয়স আর কি। তো 84 বছর,
সেই 84 বছরে তিনি যে এখন পর্যন্ত কর্ম করেন এবং তার যে ভ্যানের কথা বলছিলেন সেই ভ্যান চালিয়ে কিন্তু তিনি সংসার চালাতেন। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত হলো তার এই বয়সে এসে তার এই যে ক্ষতিটা হলো, এটা আসলেই সত্যিই অপূরণীয় একটা ক্ষতি। যে ক্ষতির কথা আসলে তিনি ওইভাবে বলতে পারছেন না, তার যে কষ্টটা, সেই কষ্টটা তিনি নিজের ভিতরে রাখতে পারছেন। তো যাই হোক, তো যেহেতু আপনি কোনো কর্ম করতে পারবেন না, আপনার সংসার তো লোক সংখ্যা মেন আছে এখন, আসুন 4-5 জন লোক। 4-5 জন। আপনার উপরেই আমার উপর চালাতে হবে। এর আর টাকাটা কোনো জিনিস দেওয়ার মতো কোনো লোক আমার আত্মীয় স্বজনের ভিতরেও না, কেউ বাড়ির সবাই তাই না? যে জায়গাটা বাস করে এই জায়গাটার আশেপাশের লোক গরিব, কেউ কার দেখতে চায় না, যার মতো পরিবেশও নাই, তো যার যার সংসার তার তারই অসুবিধা। আমার আবার কি যা দেখতে আমি কম। তাই তো। হ্যাঁ দর্শক, আমরা এতক্ষণ জেলে ধরে যে বৃদ্ধ লুৎফর রহমানের কথা শুনছিলাম। তিনি গেল বুধবারে যে তার বাড়ি থেকে যে নিজ বাড়ি থেকে যে ভ্যানটা চুরি হয়ে যায় এবং চুরি হওয়ার পর থেকে তিনি বড় অসহায় অবস্থায় আছেন এবং যার প্রেক্ষিতে তিনি এখন তার জন্য কর্মটা হচ্ছে সবচেয়ে বড় কর্ম, যেহেতু দরকার, যেহেতু সংসারে প্রায় 5টা লোক তার উপরে নির্ভর করে চলে। তো সেই ক্ষেত্রে এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তার যে কর্মটা, তার যে ভ্যানটা, সেই ভ্যানটা না থাকার কারণে তিনি এখন কোনো কর্মই করতে পারবেন না। সেই ক্ষেত্রে তার এই মুহূর্তে একটা তার যে ভ্যান, সেই ভ্যানটা খুবই জরুরি। তো যার প্রেক্ষিতে তাকে সহযোগিতা করার মতন এখনো তেমন কেউ আসেনি। তো সম্ভবত আপনার কেউ আসছে নাকি পূর্বে? না, ওই আসছিল আপনার এমপি সাহেব আসে 10,000 টাকা দিয়ে শুধু 10,000, আর কিছু নেই? আর কুষ্টিয়া এক অফিসের 20,000 টাকা দেয়। ওই মোট 30,000 টাকা। আপনার ভ্যানের দাম কত? ভ্যানের দাম আপনার ওই রকম ভ্যান এখন করতে গেলে 60-70,000 টাকা লাগবে। 70,000 টাকা লাগবে। 30,000 টাকা তো হবে না তাহলে? না, 30,000 ওই সেকেন্ড হ্যান্ড ভাঙা শুধু এই সপ্তাহ কিনলি পরে আপনার কি হবে, ওই সাতটি ব্যাটার পাল্টাতে ওই সেটাই খরচ হয় না। এই জন্য নতুন কিনাই ভালো, নতুন করাই ভালো। একটু তোমার 5-70 দিয়ে একটু কম খরচের ভিতরে। আপনার তো সহযোগিতা দরকার। সহযোগিতা ছাড়া তো আর আমার কিছু করার মতো ক্ষমতা নেই। আচ্ছা, যেহেতু আপনার কথা তো মানুষ শুনছে আর কি, আপনার সহযোগিতা চান তো? হ্যাঁ, সেরকম যদি ভালো লোক থাকে আমার উপরে দয়া করে, আল্লাহ ভরসা করি, তাহলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ধরে এই যে বৃদ্ধ লুৎফর রহমানের কথাগুলো শুনছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।